हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं যোগমায়াং নমাম্যহম। শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। বর্তমানে আমরা গ্রন্থটির মধ্যভাগের চতুর্দশ পরিচ্ছেদ দ্বারভাঙ্গায় গমন নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। গোস্বামী মহাশয় বরিশাল ও মাদারীপুর গমন করিলে সেখানকার অনেকগুলো নরনারী তাহার নিকট দীক্ষা গ্রহণ করেন। শ্রীযুক্ত শ্রীকুমার দত্ত, শ্রী গোরাচাঁদ দাস এবং লাখুটিয়ার জমিদার স্বর্গীয় রাখালচন্দ্র রায় মহাশয়ের সন্তানগণ তাহার নিকট সাধন প্রাপ্ত হন। মাদারীপুর মহকুমার ভারপ্রাপ্ত ডেপুটি কালেক্টর স্বর্গীয় দ্বারকানাথ রায় মহাশয় তাহাকে রাজোচিত অভ্যর্থনা সহকারে গ্রহণ করেন। প্রধানতম বা প্রদেশীয় শাসনকর্তৃগণের আগমনে যেরূপ আদর অভ্যর্থনার আয়োজন হয়, দ্বারকাবাবু প্রভুপাদকে সেই প্রকার আদর অভ্যর্থনা করিয়াছিলেন। এইরূপে বাগেরহাট, বরিশাল, মাদারীপুর বাসীদিগের ধর্মপিপাসার শান্তি করিয়া তিনি ঢাকায় প্রত্যাগমন করেন। 1867 খ্রিস্টাব্দের মে মাসে শ্রীযুক্ত নবকুমার বাগচি, শ্রী শ্যামাকান্ত চট্টোপাধ্যায় ও শ্রী শ্রীধর ঘোষকে সঙ্গে লইয়া তিনি বিহার অঞ্চলে গমন করেন এবং নানা স্থান পর্যটন করিয়া শেষে দ্বারভাঙ্গায় উপনীত হন। শ্রীযুক্ত রাধাকৃষ্ণ দত্ত প্রভৃতি কতকগুলো বাঙালি বিষয় কর্মোপলক্ষে সেই সময় এই স্থানে বাস করিতেন। রাধাকৃষ্ণ বাবু ও তাঁহার পরিবারবর্গের সহিত গোস্বামী মহাশয়ের এবং তাঁহার পরিজনগণের বহুকাল হইতে অত্যন্ত প্রণয় ও সদ্ভাব ছিল। ইহাদের মধ্যে ঘনিষ্ঠতা এত অধিক ছিল যে এক পরিবারের লোক অন্য পরিবারস্থ লোক দিগকে ভিন্ন মনে করিতেন না। উভয় পরিবারের স্বাতন্ত্র লোপ পাইয়া যেন এক পরিবার হইয়া গিয়াছিল। গোস্বামী মহাশয় দ্বারভাঙ্গায় গিয়া রাধাকৃষ্ণ বাবুর বাড়িতে অবস্থান করেন। একদিন শ্রীধর বেড়াইতে বেড়াইতে নগরের বাহিরে চলিয়া যান। সেখানে একটি সন্ন্যাসীর সহিত তাহার সাক্ষাৎ হয়। সাধুর গায়ে একখানি কালো কম্বল। সাক্ষাৎ হইবা মাত্র উভয়েই প্রেমে মগ্ন হইলেন, যেন কতকালের আলাপ। বাবাজি 1 পয়সার মুড়ি কিনিয়া শ্রীধরকে অর্ধেক দিলেন, নিজে অর্ধেক খাইলেন। অর্ধঘণ্টাকাল সৎ প্রসঙ্গ ও আনন্দে কাটাইয়া সাধু চলিয়া গেলেন। যাইবার সময় আর ভালোবাসার চিহ্ন কিছুই দেখা গেল না। অর্ধঘণ্টাকাল কত ভালোবাসা, কত আত্মীয়তা, কিন্তু যাইবার সময়ে একবার ফিরিয়াও চাহিলেন না। শ্রীধর আসিয়া গোস্বামী মহাশয়কে সমস্ত বলিলেন। শ্রীধরের কথা শুনিয়া তিনি বলিলেন, কালো কম্বল গায়ে গুরুপ্রসাদ দাস বাবাজি আমার গুরু ভাই। আরও বলিলেন, সাধুদের দয়া থাকে, মায়া থাকে না। একবার একজন সাধু পথিমধ্যে একজন পীড়িত লোককে দেখিতে পাইয়া অতি যত্নপূর্বক তাহার সেবা করিতে লাগিলেন। অনেক চেষ্টা করিয়া তাহাকে আরোগ্য করিলেন। পীড়া উপশম হইবা মাত্র তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন। তাহার তখনকার ভাব দেখিয়া বোধ হইল যেন তাহার মধ্যে মায়ার লেশ মাত্র নাই। যতক্ষণ কাছে ছিলেন কর্তব্যবোধে সেবা ও যত্ন করিলেন। তাহার পর যখন পীড়া আরোগ্য হইল তখন বিশ্বজননীর তত্ত্বাবধানে রাখিয়া নিশ্চিন্ত মনে প্রস্থান করিলেন। তিনি জানেন ভগবানই সকলের
রক্ষাকর্তা ও পালয়িতা। এইখানে লেখক পাদ টিকা লিখিতেছেন। মুজফ্ফরপুরের উকিল শ্রীযুক্ত জ্ঞানেন্দ্রমোহন দত্ত হইতে সংগৃহীত। তিনি তখন দ্বারভাঙ্গায় ছিলেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।